আমি শিক্ষক ছিলাম, 25 বছরের শিক্ষকতা ছেড়ে আপনাদের সেবা করতে এসেছি। আপনারা যদি আমাকে সুযোগ করে দেন, আমার জন্য 1 মাস কষ্ট করেন, আমি 5 বছর আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করব। আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান লাইলা কানিজ লাকি নির্বাচনী প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠকে এসব কথা বলেন লাইলা কানিজ লাকি। 27 এপ্রিল শনিবার বিকেলে উপজেলার ডৌকারচর বাজারে স্থানীয় চেয়ারম্যান মাসুদ ফরাজির সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আগামী 29শে মে আসন্ন নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী লাইলা কানিজ লাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুমন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জোসনা বেগম, চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাউদ্দিন খন্দকার মিথুল, এলাকার বিশেষ ব্যক্তিত্ব মাসুম শিকদার, নাজিমউদ্দিন চৌধুরী, জিএম কামাল হোসেন সহ এলাকার বিশেষ ব্যক্তিরা। উঠান বৈঠকে চেয়ারম্যান লাইলা কানিজ লাকি তার বক্তব্যে বলেন, আমাদের সকলের অভিভাবক, আমাদের প্রাণপ্রিয় নেতা, রায়পুরা থেকে বারবার নির্বাচিত রায়পুরা রাখাল রাজা, রায়পুরা তৃণমূলের নেতা, আমাদের সকলের আস্থাবোধন অভিযোগ আমাদের প্রিয় নেতা জনাব রাজউদ্দিন আহমেদ রাজু ভাই আমাকে দ্বিতীয়বারের মতো রায়পুরা উপজেলা থেকে নির্বাচন করার জন্য অনুমতি দিয়েছেন এবং তার মতামত নিয়ে আমি আজকে আপনাদের সবাই এসেছি। আপনারা জানেন গত বছর মার্চের 7 তারিখে রায়পুরা উপজেলার আমি দায়িত্বভার গ্রহণ করেছিলাম। আগের যে উপজেলা চেয়ারম্যান ছিল সেই সাদেক সাহেবের অকাল মৃত্যুতে উপনির্বাচনের মাধ্যমে আমি সিলেকশনে নির্বাচিত হয়েছিলাম। এর আগেও আমি আপনাদের ইউনিয়নে 2 বার এসেছিলাম। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটি পতাকা। স্বপ্ন দেখেছিলেন বলেই আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি এবং পেয়েছি একটি পতাকা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এখন উনি স্বপ্ন দেখছেন, জনগণের স্বপ্ন দেখাচ্ছেন স্মার্ট বাংলাদেশের। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ স্বপ্ন তিনি আমাদেরকে দেখাচ্ছেন এবং স্বপ্ন দেখলে সেটা বাস্তবায়িত হয়। আমার স্বপ্ন ছিল জনগণের সেবা করা। আমার নেতা জনাব রাজউদ্দিন আহমেদ রাজু ভাই সেই সুযোগ করে দিয়েছেন। 1 বছর আপনাদের পাশে ছিলাম এবং আমার তরফ থেকে যতটুকু করে আপনাদের সেবা করার চেষ্টা করেছি। সম্মানিত উপস্থিতি, আসলে নেতার কোনো বিকল্প নাই, রাজু ভাই সেরকম বিকল্প নাই রায়পুরের জন্য। ওনার গুণগান করে আর শেষ করা যাবে না। গত 7ই জানুয়ারি সেই নির্বাচনে সেই পরীক্ষা দিয়েছেন আপনারা, যে সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছে এবং রাজু ভাই বিপুল ভোটে রায়পুরা থেকে আবার 7মবারের মতো এমপি নির্বাচিত হয়েছে। সেটা ছিল আপনাদের জনগণের ভালোবাসা। রাজু ভাইয়ের প্রতি তৃণমূলের সকল জনগণ ভালোবাসেন এবং তাকে অন্তরে লালন করেন, যার জন্য সেটা প্রতিফলন করেছে সেই নির্বাচনে। আমি রাজু ভাইয়ের প্রার্থী হয়ে আপনাদের কাছে এসেছি, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সেবা করতে চাই। গত 1 বছর আমি রায়পুরা উপজেলা 24টা ইউনিয়ন সাথে একটি পৌরসভার সকল জনগণের সেবা করার চেষ্টা করেছি এবং সকলের পাশে থাকার চেষ্টা করেছি। দুঃখে সুখে সবার পাশে ছিলাম। যদি আমার মনের অজান্তে কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, যদি কষ্ট পেয়ে থাকেন আমার আচর ব্যবহারে, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে শুধরিয়ে দিবেন। আমার প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমি শিক্ষক ছিলাম, 25 বছর আমি শিক্ষকতা করেছি। আমি একটা ভিন্ন আঙ্গিক থেকে এখানে এসেছি। আমি রাজনীতি করে রাজনীতি করতাম ঠিকই, কিন্তু রাজনীতির সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িত ছিলাম না। আমি ছিলাম সরকারি কলেজের শিক্ষক। তো সেটা ছিল 25 বছর পূর্তিতে আমি সেই চাকরি ছেড়ে আমি আপনাদের সেবায় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। জানি না আপনাদের সেবা করতে পেরেছি, কিন্তু আমার মনে প্রাণে জনগণের সেবা করতে চাই, রায়পুরাবাসী সেবা করতে চাই। আপনারা জানেন রায়পুরা উপজেলার রূপকার জনাব রাজউদ্দিন আহমেদ রাজু, যিনি রায়পুরাটাকে ঢেলে সাজিয়েছেন। রায়পুরা আজকে রূপকার, সেখানে প্রত্যেকটা ইউনিয়নে এমন কোনো ইউনিয়ন নেই যেখানে ওনার উন্নয়নের ছোঁয়া নাই। আপনারা যদি সুযোগ দেন, যদি আপনারা আমাকে ভোট দেন, আপনারা যদি 1 মাস কষ্ট করে আমাকে ভোট দিয়ে সাপোর্ট দিয়ে
চেয়ারম্যান নির্বাচিত করেন, আমি আমার নেতার সাথে থেকে ওনার হাতকে শক্ত করে ওনার নির্দেশে রায়পুর উপজেলাকে ঢেলে সাজাতে চাই। রায়পুর উপজেলাকে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন যে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন রায়পুর উপজেলা যেন বাস্তবায়িত করতে পারি, সেই আশা রাখবো যদি আপনারা আমাকে ভোট দিয়ে মনোনীত করেন। আমি আপনাদের কাছে একটা ভোট চাইছি। ভোট আপনাদের মূল্যবান সম্পদ, ভোট আপনাদের আমানত। আপনার যোগ্য প্রার্থী থেকে সে ভোট দিবেন। আপনাদের বিবেক আছে, আমরা মানুষ, আমাদের সবাই বিবেক বিবেচনা করে সেই দিক খেয়াল করে বিচার করে আপনারা আমাকে ভোট দিবেন। এখানে যারা মা বোনরা আছেন তারা আমার জন্য কাজ করবেন। নারী নেতৃত্ব আমরা চাচ্ছি, আমি আপনাদের নারী নেতৃত্ব হিসেবে আমি মহিলাদের কাছে ভোট চাচ্ছি, মহিলারা আমাদের জন্য কাজ করে যাবেন। এবং পুরুষ ভাইরা যারা আছেন আপনারা আমার কাছে অনেকেই গিয়েছেন, অনেকে জান না, আমি চেষ্টা করছি সবার সাথে কাজ করার জন্য। আমি মানুষ হিসেবে আপনাদের সঙ্গে কাজ করেছি, আমি কোনো সময় কোনো মহিলা পুরুষ হিসেবে ভেদাভেদ করি না। আমার নেতা দেখেছি যে অডিটরিয়ামে সবাই তার কাছে সব কাজ করে, তার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করছি, তার যে ধৈর্য শক্তি এবং মানুষের জন্য তিনি যে কাজ করেন সেইগুলো তার কাছে শেখার চেষ্টা করছি। হয়তো আমি তার কাছে মাত্র শিক্ষক, উনি আমার শিক্ষক, তার কাছে আমি ক্ষুদ্র একটা ছাত্রী হিসেবে কাজ করে যাচ্ছি। কিন্তু আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি আরো শুদ্ধই আরো ভালো হয়ে আপনাদের পাশে থেকে কাজ করে যাব। আপনারা আমাকে 1 মাস কষ্ট করে নির্বাচিত করেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনার সঙ্গে আগামী 5 বছর যদি নির্বাচিত হয়ে 5 বছর আপনাদের সেবায় নিয়োজিত থাকবো এবং আপনাদের যে কোনো সমস্যা আমার নেতার সাথে আলাপ আলোচনা করে যেভাবে কাজ করতে সকল সমস্যার সমাধান করতে চেষ্টা করব যতটুকু আমার সাধ্যের মধ্যে থাকে। সম্মানিত এলাকাবাসী এবং আমার প্রিয় এলাকাবাসী, কথা কাজে হয়তো ভুল হয়ে থাকে, মানুষের মুখ দিয়ে অনেক কথা ভুল হয়, আর এটাই নিয়ম। আমি আবারও ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আপনারা আমার সুযোগ করে দিবেন আপনাদের সেবা করতে। আমি আপনাদের সেবক হতে চাই, শোষক হতে চাই না। আপনাদের যদি দোয়া চাই, আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে আমি অবশ্যই আপনাদের পাশে থেকে বাকি জীবনটা আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আপনারা আমাকে ভোট দিবেন, সাপোর্ট করবেন। আমার সঙ্গে আমার 2 জন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এসে তার জন্য দোয়া করবেন। রাজু ভাইয়ের হাতকে যেন শক্তিশালী করতে পারি, রাজু ভাইকে যেন আমরা আমাদের জয়ের যে মালা সেটা আবার উপহার দিতে পারি, সেই হিসেবে আপনাদের 4 তরফ থেকে কাজ করবেন। নিজের হয়ে কাজ করবেন, নিজের মনে করে কাজ করবেন। কোনো যদি ভালোবেসে থাকেন, যদি আমাকে ভালোবেসে থাকেন, যদি আমাকে ভালো লাগে, আমার হয়ে আপনারা সবার কাছে ভোট যাবেন। কারণ আমার পক্ষে 24টা ইউনিয়নে এই কিছুদিনের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যে সবার কাছে যাওয়া সম্ভব না। তাই নিজ দায়িত্বে যদি আপনি আমার দায়িত্ব পালন করেন, নিজের দায়িত্ব পালন করেন, দেশকে যদি ভালোবাসেন, যদি রায়পুরকে ভালোবাসেন, যদি নিজের ইউনিয়নকে ভালোবাসেন, তাহলে নিজ দায়িত্বে কাজ করবেন এবং যোগ্য ব্যক্তিকে যোগ্য পাত্রে ভোট দিয়ে দক্ষ থেকে পক্ষ নিয়ে আমাদেরকে আবার বিজিত করবেন। আমি সবার কাছে দোয়া চাচ্ছি এবং আগামী 29শে মে আপনারা সবাই যার কেন্দ্রে যাবেন, সবাই মহিলাদের বলছি সবাই কেন্দ্রে যাবেন এবং ভোটার উপস্থিতি করবেন এবং আপনারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সবাই ভালো থাকবেন। অনেক কষ্ট করে আপনারা এই রোদের মধ্যে প্রখর তাপকে অপেক্ষা করে এখানে বসে আছেন। আপনারা সেই 3টা থেকে আমাদের মিটিং হওয়ার কথা, আমরা এবং এই সময় থেকে আমরা 3:30টাতে হয়তো ঢোকা চলে এসেছি এবং এলাকায় ঘুরেছি। আপনারা অনেক কষ্ট করতেছেন, আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে ভালোবেসে এই কষ্টের মধ্যে কষ্টকে অস্বীকার করে আপনারা সেটাকে গ্রহণ করে এত কষ্ট করে এখানে বসে আছেন। সবাইকে আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি, আপনারা এত কষ্ট করেছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, রাজু ভাইয়ের জন্য দোয়া করবেন। আবারও আপনাদের ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আবার আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।